শুকনো চাউলের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা নাকি অনেক সময় হয় না, কিন্তু আজকে আমি কিন্তু খুব ঝটপটে এই শুকনো চাউলের গুঁড়ো দিয়ে খুবই মজাদার আর খুবই অল্প সময়ে এই চিতই পিঠাটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, মাইসেলফ কুকিং এ সবাইকে ওয়েলকাম করছি। তো এই শুকনো চাউলের চিতই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম চলুন। তো এখানে 1 কাপ পরিমাণ আমি চাউলের গুঁড়ো নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো, আপনারা যদি বেশি বানান পরিমাণটা বেশি করে নেবেন। তো চাউলের গুঁড়ির সাথে আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে শুকনো মিশ্রণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কুসুম গরম পানি, একসাথে না, জাস্ট প্রথম দিকে আমি একটু অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে প্যাটার্নটাকে ঘন করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে অনবরত নেড়ে প্যাটার্নটা একদমই ঘন হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছেন এভাবে যখন হয়ে এসেছে, তো চিতই পিঠা বানানোর জন্য প্যাটার্নটা একদম পারফেক্টলি করার জন্য আমি আর একটু কুসুম গরম পানি অ্যাড করে প্যাটার্নটাকে অনবরত নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। খেয়াল করবেন, যখন এই পর্যায়ে প্যাটার্নটা রেডি, তো চিতই পিঠাটা হওয়ার জন্য আমি জাস্ট এখানে একটু তেল অ্যাড করেছি, একদমই বোতলের যে মুখটা থাকে, যে ক্যাপটা থাকে সেই পরিমাণে। খেয়াল করবেন। তো এই দিয়ে দেখতে পাচ্ছেন লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এবার মিক্স করে নিয়েছি আমি। এইভাবে একটা টিস্যু দিয়ে আমি মুছিয়ে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ যে চিতই পিঠার প্যাটার্নটা, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ছিদ্র সহ আমার এই পিঠাটা একদমই উঠে এসেছে, একদমই কড়াইয়ের সাথে লেগে যায়নি। খেয়াল করবেন। এইভাবে আমি তৈরি করে নিলাম খুবই অল্প সময় ঝটপট চিতই পিঠা। তা আপনার বাচ্চা বাইরে থেকে খাওয়ার চেয়ে যদি ঘরে এভাবে ঝটপটে তৈরি করে নেওয়া যায় মজাদার আর স্বাস্থ্য উপায়ে এই চিতই পিঠা, তাহলে কেমন হয় বলুন তো দেখি। তা আমার এই রেসিপিটা বা আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই।